একজন সন্তান আদর্শবান হওয়ার জন্যে মা বাবার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে পিতামাতার যে দায়িত্বগুলো, ডান কানে আজান, বাম কানে ইকামত এবং সপ্তম দিনে নাম রাখা, আকিকা করা, মাথা মুন্ডানো এবং মুন্ডানোর পরে চুলের ওজন সমপরিমাণ স্বর্ণ অথবা রূপার মূল্য সদকা করা, এ পর্যন্ত কথা হয়েছিল। এরপরে সন্তান যখন দুনিয়াতে এসেছে, সে যখন কথা বলা শিখবে, হাঁটা শিখবে, কথা বলা শিখবে, তখনই তাকে সর্বপ্রথম ঈমান শিক্ষা দেওয়া, এটা মা এবং বাবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। একটা সন্তান যখন কথা বলা শিখে, তখন থেকেই তাকে ঈমান শেখানো, তার সৃষ্টিকর্তা সম্পর্কে তাকে জানানো, শেখানো, ধারণা দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যেও বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবারের সদস্য, ছেলে মেয়ে, মা বাবা, স্ত্রী, এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। এই আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে কিভাবে? তিনি বলেন, আল্লিমুহুম ওয়া আদ্দিবুহুম, এদেরকে তালিম দাও, সুশিক্ষায় শিক্ষিত করো, তাদেরকে শিষ্টাচার শিখাও, ভদ্রতা শিখাও, আদব শিখাও। তাহলে এই আদবগুলো কে শিখাবে ভাই? এই আদবগুলো কি যখনই কথা বলা শিখে তখনই কি প্রতিষ্ঠানে গিয়ে শিখবে? সর্বপ্রথম বড় প্রতিষ্ঠানই হলো মা বাবার ঘর, আর আদর্শ শিক্ষকই হলেন মা এবং বাবা। মা এবং বাবা তাকে যা শিখাবে তাই কিন্তু শিখবে। একটা বাচ্চা যখন কথা বলা শিখে, দেখবেন সে কিন্তু মা বাবার কথা এবং আত্মীয় স্বজনের কথাগুলোকে সে ফলো করে। মা বাবা যদি শুদ্ধ ভাষায় কথা বলে, দেখবেন বাচ্চাগুলিও শুদ্ধ ভাষায় কথা বলা শিখে। দেখেন অনুকরণ, অনুসরণ বাচ্চারা মা বাবাকে কিভাবে করে। মা বাবা যদি আঞ্চলিক গ্রাম্য ভাষায় কথা বলেন, বাচ্চাগুলো কিন্তু ওই আঞ্চলিক গ্রাম্য ভাষায় কথা বলা শিখে। মা বাবা যদি ইংরেজি ভাষী হয়, তাহলে ইংরেজি শিখে ফেলে তারা। কিন্তু এক কথায় মা বাবা তাদেরকে ওই সময় যা শিখাবে বাচ্চারা তাই শিখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাও এরকম, যে তাদেরকে কি শিখাতে হবে? আদব শিখাতে হবে, শিষ্টাচার শিখাতে হবে, ভদ্রতা শিখাতে হবে, ঈমান শিখাতে হবে, তাওহীদের শিক্ষা দিতে হবে। তাদেরকে আল্লাহ তাআলার পরিচয়, তাদের রব সম্পর্কে তাদেরকে ধারণা দিতে হবে। তাদের বয়স যখন আস্তে আস্তে বাড়তে থাকবে, যে আল্লাহ তাআলার হুকুমগুলো যে মানতে হবে, এটা তাদেরকে তালিম দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও যখন তাদের বয়স 7 বৎসর হয়। তো দেখেন 7 বৎসরে কি বাচ্চার উপর নামাজ ফরজ? 7 বৎসর যখন হয় তখন কি বাচ্চার উপর নামাজ ফরজ হয়? ফরজ না। কারণ এই বাচ্চাটা আরো মিনিমাম 7 বছর পরে গিয়ে বালেগ হবে। 7 বছর বয়স
একটা স্বাভাবিক ছেলে মানুষ বালেগ হবে এরকম 14-15 বছর বয়সে বালেগ হয়। এর কত বছর আগে থেকে এই নামাজ পড়ার জন্যে, প্র্যাকটিস করার জন্যে, অভ্যাস করার জন্যে ইসলাম কি শিক্ষা দিচ্ছে একটু ভাবার বিষয়। একটা শিশু বালেগ যদি হয় ধরেন 15 বছর বয়সে, নবীজির নির্দেশনা হলো তাকে 7 বছর থেকে নামাজের অভ্যাস করাও। তাহলে এখান থেকেই বোঝা যায় যে নামাজের গুরুত্ব কতটুকু, যাতে করে এক ওয়াক্ত নামাজ নষ্ট না হয়, কাজা না হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের হুকুম দাও যখন তারা আবনাউ সাবঈ সিনিন, 7 বৎসরের সন্তান যখন হয় তখন তো তারা নামাজ পড়তে থাকবে। এখন একটু একটু যদি নষ্ট হয় সমস্যা নেই, কিন্তু অভ্যাস গড়ে তুলতে হবে। 10 বৎসর যখন হবে তখন আরেকটু কড়াভাবে তাদেরকে নামাজের অভ্যাসের প্রতি ঝুঁকাইতে হবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা কি? নবীজি বলেছেন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর নামাজ না পড়লে তখন মারধর করো যখন তাদের বয়স 10 বৎসর হয়ে যায়। 10 বৎসর বয়স হয়ে গেলে এখন যদি নামাজ না পড়ে তো তাদেরকে শাসন করতে হবে, কারণ অল্প কিছুদিন পরেই তাদের উপর নামাজ ফরজ হয়ে আসবে। এখন তো ফরজ নয়, বালেগ হওয়ার আগে বাচ্চারা যদি নামাজ পড়ে এই নামাজের নেকি মা এবং বাবার আমলনামায় যোগ হয়ে যায়। তো মা বাবার আমলনামায় যোগ হয়ে যায়, তাদের আমলনামা তো এখনো খুলেই নাই। তো আমলনামা তো খোলার টাইম হয়ে যাইতেছে, 10 বৎসর হয়ে গেছে, কিছুদিন পরে আমলনামা খুলে যাবে। তখন থেকে যেন আমলনামার মধ্যে কোনো গুনাহ সংযুক্ত না হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিক্ষা দিয়েছেন। আর 10 বছর যখন বয়স হবে, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', বিছানাকেও আলাদা করে দেওয়া, কারণ তারা এখন আস্তে আস্তে বুঝতে শিখতেছে। তো এটা মা এবং বাবার একটা বড় জিম্মাদারি। এখানে যদি জিম্মাদারি আদায় করতে মা বাবা ভুল করে ফেলেন এবং অলসতাবশত গাফলতি করে সন্তানকে আল্লাহমুখী করতে না পারেন, তাহলে বড় হওয়ার পরে এত সহজে অভ্যস্ত করতে পারবেন না, তখন কথা শুনবে না। তো এই সময় পিতামাতার দায়িত্ব আল্লাহ পাকের হুকুম মানার জন্য অভ্যাস গড়ে তোলা। আরেকটি দায়িত্ব হলো তাকে দ্বীন শেখানো। এই যে বাচ্চার বয়স যখন এই সময়টায়, তখন থেকেই তাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করার জন্যে প্রচেষ্টা চালাতে হবে একজন আদর্শ মা এবং বাবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তাকে কোরআন শেখাতে হবে, আল্লাহর কোরআনের তালিম তাকে দিতে হবে। এটা একটা জিম্মাদারি, মা বাবার জিম্মাদারি এটা। যদি না দেওয়া হয় তাহলে নালিশ করে বসবে, মা বাবার বিরুদ্ধে নালিশ করে বসবে। দেখেন, সন্তান কিন্তু আদরের, ঠিক না? সবচাইতে আদরের জিনিসটা সন্তান, এবং সন্তানের কাছে মা বাবা সবচেয়ে আপন। এর থেকে দুনিয়ার কোনো মানুষের মধ্যে আপন তো কেউ নাই। একজন সন্তানের কাছে সবচাইতে আপন মানুষের মাঝে কে? মা এবং বাবা। এর চাইতে আপন তো আর কেউ নাই। কিন্তু এত আপন মানুষের বিরুদ্ধেই আল্লাহর আদালতে মামলা করবে কিয়ামতের ময়দানে, এত বড় আপনজনের বিরুদ্ধেই মামলা দিয়ে দেবে যদি সঠিক দায়িত্বটা আদায় না করেন।
যদি তাকে আদর্শ করে গড়ে না তোলেন, তাহলে আপনার সঙ্গে তো ভালো ব্যবহার করবে না, ভালো আচরণ করবে না, আপনাকে শেষ বয়সে দেখবে না। এটাই বাস্তবতা, দেখবে না। কারণ মা বাবাকে যে দেখতে হবে, এটার যে একটা গুরুত্ব এবং এটার যে একটা ফজিলত, একটা মর্যাদা পাওয়া যায়, এই সম্পর্কে তার তো কোনো জ্ঞানই নেই, তার তো কোনো ধারণাই নেই। সে কিভাবে মা বাবাকে দেখবে? কারণ শেষ বয়সে মা বাবাকে দেখা এটাও কিন্তু একটা কষ্টের কাজ। কষ্টের কাজ কিনা বলেন? মা বাবাকে লালন পালন, দেখাশোনা করা, তাদের সেবা যত্ন করা, এটা কিন্তু একটা কষ্টের কাজ। এই কষ্টটা বরদাস্ত সন্তান কখন করবে? এমনি এমনি করবে? তার কাছে মা বাবার গুরুত্বটা থাকতে হবে, তার বুঝতে হবে যে মা বাবাকে আমাকে দেখতে হবে, না দেখলে আল্লাহর সামনে জবাব দিতে হবে, আযাবের মধ্যে পড়তে হবে। আর মা বাবাকে দেখলে, তাদের সেবা যত্ন করলে এত নেকি পাওয়া যায়, এই সম্পর্কে তার তো কোনো জ্ঞান থাকতে হবে, অনুভূতি থাকতে হবে, তাহলে না দেখবে। আর যদি নাই থাকে তাহলে দেখবে কীভাবে? তাহলে এই জ্ঞান অর্জন তো করাইতে হবে। আর এটা দিন ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এজন্য সন্তানকে ছোটোবেলায় দিন শিখাইতে হবে। যদি দিন শিখান, তাহলে দুনিয়ার জিন্দেগিতেও ফল পাবেন, আখেরাতেও আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়া হওয়া থেকে বেঁচে যাবেন। দুনিয়াতেও আপনাকে দেখাশোনা করবে, অপমান, লাঞ্ছিত, অপদস্থ করবে না। এবং কিয়ামতের মাঠেও আল্লাহর সামনে যে বিচার দেবে, এই বিচার থেকেও আপনি রেহাই পেয়ে যাবেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বিচার কাঠগড়া যখন শুরু হবে কিয়ামতের ময়দানে, তখন বিপদে যখন পড়ে যাবে, তখন তো মা বাবাকে চিনবে না, বাবা মাকে চিনবে না, সন্তানকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। কিয়ামতের পরিস্থিতি তো এমনই হবে, যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ পরিচয় দিবে না, সবাই যার যার থেকে পলায়ন করবে, নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। তখন সন্তানগুলাকে যখন জাহান্নামের আযাবে নিক্ষিপ্ত হওয়ার ফয়সালা দেওয়া হবে, তখন কিন্তু ঠিকই আল্লাহর আদালতে মামলা দিয়ে দিবে, আসামি বানায় ছাড়বে। কিন্তু কি বলবে? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। বলবে, আল্লাহ আমাদের কি দোষ? আমরা তো আমাদের মা বাবার কথাই শুনেছি, ওরা আমাদেরকে যেভাবে গড়েছিল, যেভাবে আমাদেরকে গঠন করেছিল, আমরা তো সেভাবেই গড়ে উঠেছি, বড় হয়েছি আমরা, আমাদের তো কোনো দোষ নেই। মা বাবা আমাদেরকে যা শিখিয়েছে ওটাই শিখেছি। ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। এরাই আমাদেরকে দিন শিখায় নাই, পথভ্রষ্ট করেছে, সিরাতে মুস্তাকিম থেকে পথ ভুলিয়ে প্রথমেই তারা আমাদেরকে দিয়েছে, ফাআদাল্লুনা আস-সাবিলা। তাহলে আমাদের তো কোনো দোষ নেই, আসল দোষ তো হলো মা বাবার দোষ। দেখছেন, ডাইরেক্টলি আল্লাহ তাআলার কাছে বলে দিবে সব। শুধু এতটুকুই বলবে না, আর কি বলবে? যে আল্লাহ, আপনি যদি আমাদেরকে শাস্তি দেন, আমরা যদি শাস্তির উপযুক্ত হয়ে থাকি, শাস্তি দিবেন, তবে আপনার কাছে আমাদের আবেদন, আমাদেরকে যেই পরিমাণ শাস্তি দিবেন, মা বাবাকে তার ডাবল দিবেন। দেখেন কত বড় কথা বলবে তখন। দেখেন, আমাদেরকে যা দিবেন তার ডাবল দিবেন মা বাবাকে। কারণ আজকের শাস্তির সম্মুখীন হওয়ার পেছনে সবচাইতে বড় ভূমিকা ছিল মা বাবা। এরা আমাদেরকে ছোটবেলায় শিখায় নাই, দিন শিখায় নাই। বড় হয়ে গেলে তখন এগুলি শিখার প্রতি তেমন কোনো আগ্রহ থাকে? তখন তো ঝামেলায় ধরে ফেলে।
সুযোগও থাকে না, আগ্রহও নষ্ট হয়ে যায়। তো টাইম তো শেষ করে ফেলেছি। এজন্য দিন শিখাইতে হবে, কোরআন শিখাইতে হবে, হাদিস শিখাইতে হবে। সন্তানরা বলবে রব্বানা আতিহিম যিআফাইনি মিনাল আযাব, আল্লাহ তাদেরকে ডাবল শাস্তি দেন। ওয়ালআনহুম লা'নান কাবীরা, আর বলবে আপনি তাদের উপর অভিসম্পাত করেন, তাদের উপর আপনি লানত বর্ষণ করেন, এরা আমাদেরকে নষ্ট করে ফেলেছে। এজন্য মা এবং বাবার দায়িত্ব কি? সন্তানকে দিন শেখানো। অনেকেই দিন শিখায় না, খাবে কি? যে দিন শেখানোর জন্যে মাদ্রাসায় যদি দেয়, লাখ লাখ টাকা কামাই করতে পারবে না, কি আর করবে? খাবে কি? 10 তলা 20 তলা বিল্ডিংও বানাইতে পারবো না, কি খাবে? এই ধারণা সমাজের অনেক অভিভাবকদের মাথায় আছে, আবার অনেকের মাথায় নেই। তারা তাদের সন্তানদেরকে দিন শেখানোর জন্যে দিচ্ছে, আল্লাহর হুকুম পালন করছে আখিরাতের ভয়ে। আবার অনেক অভিভাবকরা এটা বেশ চিন্তায় পেরেশান হয়ে যায়, খাবে কি? আচ্ছা, খাবে কি এই জিম্মাদারিটা দুনিয়ার মানুষকে আল্লাহ কি কাউকে দিয়েছেন? খাবে কি? আমি খাবো কি? আমার সন্তান খাবো কি? এটার জিম্মাদারি কিন্তু দেন নাই। জিম্মাদারি কি জানেন? আমাদের দুনিয়াতে চেষ্টা করা, মেহনত করা। দুনিয়াতে আমরা যা খাওয়ার জন্যে প্রচেষ্টা চালাই, আমরা কি খাবো না খাবো এটা কিন্তু জন্মের 50,000 বছর আগে লেখা আছে। তবে দুনিয়াতে আমাদের একটা জিম্মাদারি আছে, সেটা হলো তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবা। তো সাধ্য অনুযায়ী চেষ্টা, বান্দা যদি আবার হাত গুটিয়ে ঘরের মধ্যে বসে থাকে তাহলে কিন্তু হবে না। আল্লাহ কিন্তু এটা বলেন নাই যে তোমরা হাত গুটিয়ে ঘরের মধ্যে বসে থাকো, এটা কিন্তু বলেন নাই। আল্লাহ কি বলছেন? فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ, নামাজ আদায় যখন শেষ হয়ে যায় তখন জমিনে ছড়িয়ে পড়ো, জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক, আল্লাহর অনুগ্রহ এটা তালাশ করো। দেখছেন, আল্লাহ বলছেন তালাশ করো। তাই এটা আমাদের জিম্মাদারি। আমাদের জিম্মাদারি কি বলেন? তালাশ করা। তবে তালাশ করার পরে কে কতটুকু পাবে এটার বন্টন করবেন কে? আমি তালাশ করলে, আপনি পুকুরে নেমেছেন মাছের খোঁজে খুঁজতেছেন মাছ, আপনি একাই কি সারা দুনিয়ার সব পুকুরের সব মাছ ধরে ফেলবেন? আপনার হাতের নাগালে যেটা পড়বে, ধরতে পারলে ধরলেন, না ধরতে পারলে আপনার হাত থেকে ছুটে যাবে। আরেকজনের কপালের মধ্যে থাকলেও ধরে ফেলবে এটা। তবে এই বন্টন, কে কতটুকু ধরবে, সবাই তো তালাশে নামবে, কে কতটুকু ধরবে এটা কিন্তু হাজার হাজার বছর আগে আল্লাহ পাক বন্টন করে রেখেছেন। আপনি চাইলেই সব ধরে ফেলতে চাবেন আর পারবেন, এত সহজ না, পারবেন না। ওইখানে আপনার জন্মে 50,000 বছর আগে যেটা লেখা আছে আপনি ওইটাই ধরতে পারবেন, এছাড়া আপনি ধরতে পারবেন না। তাহলে সব তো লেখা। কোরআনের অপর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে যত প্রাণী চলে, শুধু মানুষ না, মানুষ একটা প্রাণী, মানুষই কিন্তু একটা প্রাণী। হাজার হাজার মাখলুকের মধ্যে মানুষ একটা মাখলুক, একটা প্রাণী। এরা প্রত্যেক প্রাণীর জন্য বসবাসের জায়গা আলাদা। আল্লাহ পাক আমাদের কেউ একটা বসবাসের জায়গা দিয়েছেন, আমরা যেন এখানে বসবাস করতে পারি। মানুষও একটা প্রাণী। সবার জিম্মাদারি, সবার রিজিকের জিম্মাদারি যিনি নিয়েছেন তিনি কে বলেন? আল্লাহ বলতেছেন রিজিকের জিম্মাদারি আমি নিয়েছি, আর তোমাদের জিম্মাদারি হলো খোঁজার জন্য একটু
দিয়েছি, শুধু খুঁজবা, খোঁজার পরে যতটুকু আমি দেই ততটুকু পাবে, যতটুকু দিব না ততটুকু পাবে না। তাহলে এই যে খোঁজাটা, এটা তকদির অনুযায়ী হবে। রিজিক তকদির অনুযায়ী হবে, ডিগ্রি অনুযায়ী কিন্তু রিজিক আসে না। সার্টিফিকেট এবং ডিগ্রি এটা অনুযায়ী কিন্তু রিজিক আসে না। রিজিক আসে কিসে অনুযায়ী? তকদির অনুযায়ী। যদি সার্টিফিকেট আর ডিগ্রি অনুযায়ী আসতো, তাহলে যারা মূর্খ নাম লিখতে পারে না এরা কোনোদিন রিজিক পাইতো না, সব না খায় থাকতো। কি সব শিক্ষিত লোকেরাই হয়তো সব টাকার মালিক, আর সব মূর্খ লোকেরা হয়ে যাইতো একদম ফকির আর নিঃস্ব। কিন্তু বাস্তব চিত্র কি এরকম? বাস্তব চিত্র তো এরকম না, বাস্তব চিত্র ভিন্ন। যেটা আল্লাহ বলেছেন সেই অনুযায়ী বাস্তব চিত্র। অনেক গণ্ড মূর্খ আছে যারা নাম দস্তখত করতে পারে না, হাজার হাজার কোটি টাকার মালিক। আবার অনেক শিক্ষিত মানুষও আছে যারা একদম নর্মাল জিন্দেগি পার করতেছেন, বড় বড় ডিগ্রিধারী মানুষ। বেশ কমও আছে, বেশ কম এটা ডিগ্রির কারণে হয় নাই, এটা হয়েছে আল্লাহর তকদির অনুযায়ী হয়েছে। এজন্য দিন শেখানোর ক্ষেত্রে রিজিককে সামনে রাখার কোনো সুযোগ নাই। আরে দিন শেখাবেন তো আল্লাহর সন্তুষ্টির জন্য, দিন শেখাবেন দুনিয়া কামাইয়ের জন্য। আবার কিসের দিন শেখা? দিন শেখা হবে আখেরাতের জন্য। যেন সন্তানদেরকে দিন শেখাবেন যে আল্লাহ খুশি হবে, রিজিক যা কপালে আছে পাবে। এটা যদি খেয়াল করেন যে আমি দিন শিখাবো বেশি করে টাকা যেন কামাই করতে পারে, তাহলে প্রথম নিয়তি শেষ, নিয়তি গলত, নিয়ত বরবাদ, উদ্দেশ্য বরবাদ হয়ে যাবে। তো যাক, বলতেছিলাম আদর্শ মা এবং বাবার জিম্মাদারি হলো, দায়িত্ব হলো সন্তানকে কি শিখানো ভাই? দিন শিখানো। যদি না শিখান ধরা খাইতে হবে, কিন্তু শিখাইতে হবে। এটা আল্লাহর জন্য শিখাবেন। শ্রেষ্ঠত্ব আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা কোরআন শিখে এবং শেখায়। তা আপনার সন্তান কোরআন শিখে শ্রেষ্ঠ হবে, আপনি কি এটা চান না? তো শিখাবেন, কোরআন শিখাবেন, হাদিস শিখাবেন। তাআল্লামুল কুরআন ওয়াল ফারাইদ ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুত। নবীজি বলেন কোরআন শিখো, ফারায়েজ শিখো এবং এগুলি মানুষকে শেখাও, কেননা আমি চিরকাল তোমাদের মধ্যে থাকবো না। তাহলে দিন শিখা এটা জরুরি, প্রয়োজনীয় জ্ঞান শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি, শিখাইতে হবে। আর একটা দায়িত্ব হলো তাওহীদ শিক্ষা দিতে হবে। আল্লাহ এক, আল্লাহ তাআলার সঙ্গে কোনো শরিক নাই, এগুলি শিখাইতে হবে। যদি না শিখান, দেখেন মুসলমানের ঘর থেকে নাস্তিক তৈরি হচ্ছে। এখন দিন শিখায় না, দুনিয়াবি শিক্ষা এমন শিখাইতে শিখাইতে এমন পর্যায়ে নিয়ে গেছে, দিনের কিছুই নাই, তো আস্তে আস্তে নাস্তিক হয়ে গেছে। এখন আল্লাহকেই বিশ্বাস করে না। যেন তাওহীদ শিখাইতে হবে। আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, সব কিছু আল্লাহ তাআলার থেকেই হয়, ভালো এবং মন্দ এটা তাকে শিখাইতে হবে। আল্লাহর পরিচয় তাকে জানাইতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছোট গোলাম ছিলেন, ছোট বাচ্চা। একবার নবীজির সোয়ারির পেছনে বসা ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে বসা ছিলাম। নবীজির পেছনে একই সোয়ারিতে বসে আছেন কে বলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নবীজির চাচাতো ভাই, ছোট বালক, নবীজির পেছনে বসা ছিলেন। নবীজি বললেন, ইয়া গোলাম উআল্লিমুকা কালিমাত। নবীজি বললেন, হে গোলাম, মানে হে বৎস, আমি তোমাকে কিছু বাক্য শিখাবো, আমি তোমাকে কিছু বাক্য শিখাবো, এই বাক্যগুলি ভালো করে ইয়াদ করে নাও। এই কথা বলে নবীজি বাক্য শেখাচ্ছেন কি? ইহফাদিল্লাহ
ইয়াহফাযকা, প্রথম বাক্য শিখালেন ইহফাযিল্লাহ ইয়াহফাযকা, তুমি আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধিবিধানকে হেফাজত করবা, আল্লাহ তাআলাও তোমাকে হেফাজত করবেন। দেখেন প্রথম বাক্য শেখাচ্ছেন নবীজি, ইহফাযিল্লাহ ইয়াহফাযকা, আল্লাহর বিধিবিধানগুলোকে তুমি হেফাজত করবা, নষ্ট করবা না। তাহলে তোমার লাভ কি হবে? ইয়াহফাযকা, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। কি থেকে হেফাজত করবেন? দুনিয়ার সব মুসিবত থেকে, আখিরাতের মুসিবত থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। এরপরে নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে একটা তাওহীদ শিখাইলেন, আরেকটি বাক্য শিখাইলেন। নবীজি শিখাইলেন ইহফাযিল্লাহ তাজিদুহু তুজাহাক, তুমি আল্লাহর প্রত্যেকটা হুকুমকে হেফাজত করবা, তো আল্লাহ তাআলাকে তুমি তোমার সামনে পেয়ে যাবা। অর্থাৎ তুমি যদি আল্লাহর প্রত্যেকটা হুকুমকে হেফাজত করো, তাহলে তোমার যাবতীয় প্রয়োজনের কাছে তুমি আল্লাহকে পেয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখাচ্ছেন? যে আল্লাহর বিধিবিধানগুলো তোমার হেফাজত করতে হবে। এরপরে নবীজি বললেন ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, ওয়া ইযা সাআলতা, যখন তুমি কোনো কিছু চাবা, ফাসআলিল্লাহ, তখন আল্লাহ তাআলার কাছেই চাবে। দেখছেন, যখন তুমি কোনো কিছু চাইবা তখন কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবা। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাইবে তখন তুমি আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাইবে। সাহায্য যখন তোমার দরকার হবে তখন তুমি সাহায্য চাইবে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাবা। দেখেন যে সব কিছু আল্লাহর কাছেই চাইতে হবে। এই বাক্যগুলো স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে শিখাচ্ছেন। এরপরে যেই কথা শিখিয়েছেন যে আল্লাহর কাছে কেন চাবা জানো, এবং যত সাহায্য চাওয়ার আল্লাহর কাছেই চাবে। কারণ কি? কারণ হলো ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। নবী বলেন, সারা পৃথিবীর সব মানুষগুলা যদি তোমার উপকার করার জন্যে প্রস্তুত হয়ে যায়, সবাই তোমার উপকার চাইতেছে, কিন্তু আল্লাহ তাআলা যদি উপকার না চান তাহলে সবাই মিলেও তোমার কোনো উপকার করতে পারবে না। কেবল ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তোমার তকদিরের ভিতরে আগেই লিখে রাখছেন, ওইটুকুই করতে পারবে না। সারা দুনিয়ার সব মানুষ উপকার চাইতেছে, ভালো চাইতেছে, আল্লাহ যদি ভালো না চান তাহলে কি ভালো কেউ করতে পারবে? তাহলে সাহায্য চাইলে কার কাছে চাইতে হবে? কারণ আল্লাহ যা চান সেটাই হবে, আল্লাহ যা চান না সেটা হবে না। এজন্য যা চাবো কার কাছে চাবো? আল্লাহর কাছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন, সারা দুনিয়ার সব মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক, তো তারা কেবল তোমাকে ওই পরিমাণ ক্ষতি করতে পারবে যেটা আল্লাহ তাআলা বহু আগে যেই ক্ষতিটার কথা আল্লাহ তোমার ভাগ্যে লিখে রাখছিলেন ওইটাই করতে পারবে। এছাড়া সারা দুনিয়ার সব মানুষ তোমার ক্ষতি চাইতেছে, আল্লাহ তাআলা যদি ক্ষতি না চান তাহলে সবাই মিলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। এই ইয়াকিন থাকতে হবে, এই তাওহীদে ঈমান থাকতে হবে। এটা এই ঈমান, এই তালিম যে সব ভালো এবং মন্দ সব কিছু কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর হুকুমেই হয়। এই কথাগুলো সন্তানকে শিখাইতে হবে, তার মুখ দিয়েও যেন এই কথাগুলো বের হয়, সেও যেন যে কোনো বিপদে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য রেডি হয়ে যায়, এবং যা কিছু চাওয়ার প্রয়োজন হয় সে যেন আল্লাহর কাছে গিয়ে চায়।
অনেক মানুষ আছে দেখবেন আল্লাহর সঙ্গে শিরিক করে গিয়ে পীর সাহেবের কাছে চায়, মাজারে গিয়ে চায়, বিভিন্ন দরগার মধ্যে গিয়ে চায়। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা শিখিয়েছিলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এটা শিখাইছেন যে যখন তোমার কোনো কিছু চাওয়ার দরকার হবে তখন অমুক অলি সাহেবের মাজারে গিয়ে অলির কাছে চাবা, এই কথা বলছেন? আপনার মাঝে আর আল্লাহর মাঝে এনে তো কোনো কিছু নাই, তো সরাসরি তো দরজা খোলা, সরাসরি দরজা খোলা, আপনি সরাসরি আল্লাহর কাছে যাবেন। একজন ওলির কাছে মানুষ যায়, সোহবতে যায় কি জন্য জানেন? যে উনি মাধ্যম হয়ে আল্লাহর কাছে চাবে, বিষয়টা এরকম না। উনি যেমন ওনার আর আল্লাহর মাঝে সরাসরি চাওয়ার সুযোগ আছে, আপনার আমার আর আল্লাহর মাঝে চাওয়ার সরাসরি সুযোগ আছে। তা আপনি হেরে মাধ্যম তৈরি করতেছেন কেন? আর এমন মাধ্যম ধরছেন এখন হেরে লাগাইলেছেন, আল্লাহর সঙ্গে শরীক করে লেতেছেন। এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে প্রিয় ভাইয়েরা। সরাসরি আল্লাহর কাছে যাবেন। সন্তান হচ্ছে না, সন্তান কি পীর সাহেব দিবে? হ্যাঁ, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি আর কত মাজার, ওনারা অনেক ভালো মানুষ ছিলেন, ওনাদের তো কোনো সমস্যা নাই। সমস্যা হলো আমাদের, আমরা সব নষ্ট করে ফেলেছি। এই জন্য প্রিয় ভাইয়েরা, মনের কোনো প্রয়োজন রোগ হয় তখন মান্নত করে যায় এর কাছে, মাজারে গিয়ে পীর সাহেবের কাছে গিয়ে চাইতেছে। অনেক জায়গায় অহরহ হয়ে গেছে। বলে কি হচ্ছে? মুসলমান বিবেক বুদ্ধি বলতে কিছুই নেই, এদের মাথার মধ্যে মগজ বলতে কিছুই নেই। নিজেরই অবস্থা কবরের ভিতরে কোন অবস্থায় আছে বলা যায় না, কারণ কবরের হালত। অলি হয়েছে, আমরা দোয়া করি আল্লাহর কাছে, আশা করি আল্লাহ ভালো রাখুক সবাইকে, কিন্তু নিশ্চিত কি বলতে পারবেন যে উনি খুব ভালো অবস্থানে আছে? যদি এটা আপনি বলতে যান তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত, জান্নাতের সব মহিলাদের সরদারনি যিনি হবেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, উনাকে কি বলেছিলেন? ফাতেমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই পরিচয় দেওয়ার সুযোগ নাই কবরে যাওয়ার পরে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, এই পরিচয় দিয়ে তুমি পার পেয়ে যাবে, এই সুযোগ নাই। নিজের আমল তৈরি করো, নিজের জিন্দেগি তৈরি করো, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আপনি যদি এই কথা ভাবেন তাহলে নবীজির এই কথারও আপনাকে ভাবতে হবে। নবীজির সবচাইতে আদরের দুলালি সন্তান যারা ছিল সবার মধ্যে বেশি আদর করতেন ফাতেমা রাদিয়াল্লাহু, ছোট ছিল, উনি ছোট ছিলেন। ওনাকে কি বলছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়ে পার পাইতে পারবে না, আমল সুন্দর করতে হবে, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। এজন্য সব কথার মূল কথা একটাই, যে আমরা যা কিছু চাবো কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। কখনো ভুলেও কোনো মাজারে যাবেন না। মাজার যদি আপনি এক জায়গায় গেছেন, একজন বড় অলির মাজার আছে, আপনি যদি দেখতে মন চায় দেখে আসলেন, কিন্তু আপনি একদম খিচুড়ি পাকায়ে পাতিল নিয়ে চলে যাবেন, মান্নত করবেন, এগুলি ভুলেও করবেন না। যা চাবেন আল্লাহর কাছে চাবেন। শেষ রাতে উঠে আল্লাহর কাছে চান, নামাজ পড়ে, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আল্লাহর কাছে চাইতে থাকেন, যতক্ষণ মনে চাই চাইতে থাকেন। যা চাবো আমরা কার কাছে পাবাই? এবং এটা আমাদের সন্তানদেরকে শেখাবো, আমাদের সন্তানদেরকে এই কথাই শেখাবো যে বাবা মা, আমরা যা কিছু চাবো কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। এটা শেখাবো, এটা আমার শেখানোর জিম্মাদারি এটা আমাদের। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।